আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল রান্নাঘরে চলে আসছি, নাস্তা বানাবো। তো এইখানে যে আমি আলু ভাজি কাইটে রাখছি আর পেঁয়াজ কাঁচামরিচও কাইটে রাখছি। কাঁচামরিচ একদম অল্প দিছি, জাইয়ান খাবে তার জন্য। আর এখানে যে শুকনা মরিচও দিব, দুইটা শুকনা মরিচ কাইটে নিছি। তো মরিচগুলি আগে দিই। আলু ভাজির সাথে শুকনা মরিচ বা যে কোনো ভাজির সাথে দুইটা শুকনা মরিচ এরকম করে দিলে খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। কালকে পানির অনেক কাজ করা হয়েছে, ঘরের পরিষ্কার তো কাপড় চোপড় ধোয়া অনেক কিছুই করা হয়েছে, যার কারণে ঠান্ডা লেগে গেছে। মানে গোসল করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তার কারণেই ঠান্ডাটা লাগা। আজকে গলার অবস্থা অনেক খারাপ। আর এখানে রাইস কুকারে আমি বেশি করে চা বসাইছি, একটু পরপর খালি চা খাবো। চা খেয়ে গলাটা ঠিক করতে হবে, প্রচণ্ড ব্যথা। সকালবেলা হাসতে হাসতে শেষ। আমার আম্মা জেয়ানকে বলছে যে এই পাংখা ছাড়ো নানু, পাংখা ছাড়ো। এখন আমার মেয়ে আমার কাছে দৌড়ায় আসছে, আম্মু পাংখা দাও। এখন আমি আলু ভাজি কাটতেছি আর হাসতেছি যে তোমার এই পাংখা ছাড়তে বলছো, তুমি এইখানে আমার কাছে কেন চাইতে আসছো। পরে আমার আম্মুকে বললাম যে আম্মু ওরে সুন্দর করে বলো, ও তো এটা বুঝতেছে না। তো বললো যে ফ্যান ছাড়ো নানু, ফ্যান ছাড়ো। পরে যে হয়েছে ও ফ্যান ছাড়ছে। তো এইগুলি নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম। এই হয়েছে অবস্থা। ছোট মানুষ, বাচ্চা মানুষ বুঝে নাই। তো এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো এখন একটু হালকা করে ঢাইকা দিব, বেশি সিদ্ধ করব না। আমি অল্প আছে এটার একদম লাল লাল করে ভাজা ভাজা করে ফেলবো। নাস্তা বানানো শেষ হয়ে গেছে, তো আমার আম্মাও খেয়ে নিছে। আমি যে সাদাই আজকে রুটি বানাইছি আর এই যে আলু ভাজি, এই যে চা বানাইছি বেশি করে। তো এখন এই গরম গরম চা রুটি খাবো। আগে একটু ঝাল দিয়ে খাইয়ে নিই। তো আমার আম্মা চা খায় না, বলতেছে অনেক গরম। হ্যাঁ, আজকে অনেক গরম পড়ছে আর আকাশের অবস্থা খুবই খারাপ, মানে অন্ধকার হয়ে আছে। বৃষ্টি আসবে কি না জানি না। আলু ভাজির ঝাল হয় নাই, তো জাইয়ান আজকে একা একাই খাইতেছে। জাইয়ান কি মজা। দেবো, আগে খাও, খায় নাও। আমি খাওয়াই দেই। তুমি খাইতে পারবে? আচ্ছা খাও, তাহলে তো ভালো কথা, খাও। একা একা খাওয়াই তো ভালো। ভাতও এইভাবে একা একা খাবে, ঠিক আছে? জায়ান এখানে বসে বসে কুলফি আইসক্রিম খাইতেছে, দই দিয়ে কুলফি আইসক্রিম বানাইছিলাম। তো একাই বার করে খাইতেছে জানলার সামনে। দেখো কাপড় মাখায় ফেলতেছো। আচ্ছা খাও, সমস্যা নেই। তা মানুষ তো পচা বলবে, তুমি লুকায়া নিয়ে আসছো জানলার সামনে খাইতেছো, মানুষকে দেখায় দেখায়া। আচ্ছা খাও, তাড়াতাড়ি গোসল করাই দিব, খায় নাও। তো এত গরম পড়ছে, তার মধ্যে আবার কারেন্টও নাই। কারেন্ট কিন্তু সকাল থেকে বারবার লোডশেডিং হইতেছে, তো খুবই গরম। এই কারণে হয়তো ফ্রিজ থেকে ও বার করে আবু পড়তেছে। সুন্দর করে নাও, তাড়াতাড়ি খাও, চলো গোসল করাই দিই। আচ্ছা হোক, সমস্যা নেই, তাড়াতাড়ি খাও। এক পট চাল ভিজাইছি, তো এক পট চালের ভাতই রান্না করবো, অল্প করে রান্না করবো। যাই আমি তো রুটি খাইছো বলতেছে, আর কিচ্ছু খাবো না। তারপর ওরা জোর করে একটু খাওয়াই দেওয়ার চেষ্টা করব। তো এই চালটা আমি এখন রাইস কুকারে বসাই দিয়ে দিলাম, ধুইছি, ধুইয়াই তারপরে এইভাবে ঝরা দিয়ে রাখছি একটু। তো বসাই দিয়ে এখন ভাত কয়টা। আর তরকারি রান্না করব না, তরকারি ফ্রিজে আছে, কালকের তরকারি রান্না করা আছে, মাছের তরকারি, ওইটা দিয়ে আমরা খাইয়ে নিব। নাস্তা বানাইতে আসছি জাইয়ানের জন্য। তো বলতেছে আম্মু আমাকে আলু ভেজে দাও। তো চিন্তা করলাম সবসময় তো আলু এরভাবে ফ্রেঞ্চ ফ্রাই খাই। তো আজকে আমি একটু বেসন নিছি, এখানে চালের গুঁড়ি নিছি, তারপরে কর্নফ্লাওয়ার দিছি, বিভিন্ন ময় মশলা, তারপরে গরম মশলা, আদা রসুন পেস্ট দিয়ে এই যে বেসন দিয়ে আর একটু আলু ভাজা দিই। খাবে না এইভাবে? খাবো। তো বেসনটা আমি গোলায় নিছি। তো এই যে এখন আলুগুলি এর মধ্যে দিয়ে এখন দুই একটা করে ভাইজা নিব। সরো সরো।
থ্যাংক ইউ। তো বাটিটা নড়তেছিল, জায়ান আবার 2 হাত দিয়ে ধরে দিল। মাকে অনেক সাহায্য করে কাজে, না বাবা? থ্যাংক ইউ। তেলও গরম হয়ে গেছে। তো আমার আলুর পাকোড়া ভাজা শেষ, এই যে ভেজে দিছি, জায়ান খাইতেছে এই যে ঘরে বানানো সস দিয়ে। জায়ান কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? মজা? ক্রিস্পি? খাও। তুমি তো খেতে চাইছিলা না, পরে এখন মজা পাইছো, মানে তোমার অভ্যাস খারাপ। কোনো কিছু আগে খাইতে চাও না, পরে বানাই দিল। অনেক মজা, অনেক মজা। মানে খাওয়ার আগে একটু পাগল হয়, খাবার আগে একটু পাগল হয়, দেখা যে খাবো খাবো খাবো। আর এখন মনে করেন যখন খাইতে দিই তখন মানে আর ভাল লাগে না। যখন খায় একবার মজা পায় তখন মনে করেন যে ওর হুঁশ হয় যে না, অনেক মজা, আমি খাবো। আর আমি এখানে একটু কফি বানিয়ে নিছি, তো গরম গরম একটু কফি খাবো। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। এই যে সস দিয়ে মাখতেছো কেন? খাও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।